সপ্তম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের পূর্ব পাঠের পুনরালোচনা অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 1-এর কোষে দেখি 1.3-এর যে অঙ্কগুলি রয়েছে, এই যে 1 থেকে 4-এর দাগের অঙ্কগুলি, সেই অঙ্কগুলি পরপর করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 1.2-এর অঙ্কগুলি করে দেখিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, কোষে দেখি 1.3-এর 1 নম্বর অঙ্ক। এখানে কি বলেছে? এগুলো হচ্ছে সংখ্যা রেখার অঙ্ক। তাহলে নিচের সংখ্যা রেখার থেকে মান নির্ণয় করি। এখানে একটা সংখ্যা রেখা দেওয়া আছে, এখান থেকে এই নিচের অঙ্কগুলো করতে লাগবে। তাহলে প্রথম অঙ্কটা দেখো কি আছে, +6 ++3 এ দুটো যোগ করে সংখ্যা রেখার থেকে মান বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে সংখ্যা রেখাটা আমি এঁকে নিচ্ছি। তাহলে দুই দিকে তীর চিহ্ন দিয়ে নিলাম, কারণ এটা সরলরেখা দুদিকে যতদূর খুশি বাড়ানো যায়। এবার কি করব? মাঝে যে কোনো একটা বিন্দু নেব, শূন্য। শূন্য থেকে ডান দিকে গেলে সব ধনাত্মক সংখ্যাগুলো পাওয়া যাবে, আর শূন্য থেকে বাঁ দিকে গেলে ঋণাত্মক সংখ্যাগুলো পাওয়া যাবে। তাহলে সমান দূরত্ব বসাতে হবে। এখানে দেখো সমান দূরত্ব নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 10 11 12। এদিকে 12 ঘর নিলাম, এদিকেও 12 ঘর নিয়ে নেব, 1 2 10 11 12। এইবার দেখো আমরা ডান দিকে হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, তাহলে +1 +2 +3 +11 +12 বসিয়ে দিলাম। -1 -2 -3 -10 -11 -12। এইবার +6 নিতে হবে। প্রথমে +6 নিলে কি হবে? শূন্য থেকে ডান দিকে যেতে হবে। তাহলে যখন ধনাত্মক সংখ্যা আমরা বের করব তখন ডান দিকে যেতে হবে, আর ঋণাত্মক সংখ্যা হলে বাঁ দিকে যেতে হবে। এটা মনে রাখতে হবে। এখান থেকে দেখো, এখান থেকে আমরা 6 ঘর ডান দিকে চলে যাব। তাহলে 6 ঘর ডান দিকে গেলাম, তীর চিহ্ন দিয়ে দিলাম এখানে। তাহলে এটা হচ্ছে কত? +6। এর সঙ্গে কত যোগ করতে হবে? +3। তাহলে +3 মানে আরও ডান দিকে যেতে হবে। কোত্থেকে ডান দিকে যেতে হবে? +6 থেকে। এবার তাহলে 7 8 9। তাহলে এটা কোথায় গিয়ে থামবে? 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে 9-এ গিয়ে এখানে থামলো। তাহলে এটাও ডান দিকে যাচ্ছে, এই জন্য তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এইখানে এইবার এই জায়গাটায় এসে থামলো। তাহলে এখানে কত হলো? +3। তাহলে এইবার আমরা যোগটা কোথায় করব? নিচের দিকে করব। তাহলে 0 থেকে 9-এ গিয়ে থেমেছে, +9-এ গিয়ে। তাহলে এখানে কি করব? তাহলে এই তীর চিহ্নটা দিব ডান দিকে। তাহলে এখানে কত লিখব? +9। সুতরাং +6 ++3 সমান সমান কত হয়ে গেল? +9। তাহলে সংখ্যা রেখার সাহায্যে এটা যোগ হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেখো কত আছে? +3 ++6। তোমরা একইভাবে আগের অঙ্কটা দেখে 2 নম্বর অঙ্কটা চেষ্টা করবে। আমি এরপরে 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর কি আছে? +2 +-2। তাহলে +2 +-2 এটা বের করতে হবে। তাহলে দেখো প্রথমে সংখ্যা রেখাটা এঁকে নেব। যেহেতু দুটাই 2 আছে তাই আমাদের 12 ঘর পর্যন্ত করার দরকার নেই। তাহলে সংখ্যা রেখাটা এঁকে নিচ্ছি, মাঝখানে একটা বিন্দু নিচ্ছি 0। এবার সমান দূরত্বে +1 +2 +3 +4। তাহলে 4 পর্যন্ত নিয়ে নিচ্ছি। বাঁ দিকেও আমরা কি 4 ঘর নেব, -1 -2 -3 -4। তাহলে তোমরা যখন দেখবে সংখ্যার মান কম আছে তখন কিন্তু সংখ্যা রেখা বড় করে আঁকার দরকার নেই। দেখো প্রথমে কত আছে? +2। তাহলে +2 মানে কি করব? +2 মানে ডান দিকে যাবে, প্লাস হলে ডান দিকে যায় আমি বলেছি। তাহলে দেখো ডান দিকে 2 ঘর যাবে, 1 ঘর 2 ঘর। তাহলে ডান দিকে যেহেতু তীর চিহ্নটা ডান দিকে দেবো, তাহলে এই যে +2 হয়ে গেল। এইবার দেখো আমাদের কি বলেছে? +-2। এরপরে কত আছে? -2 আছে। তাহলে এখান থেকে যেখানে কি শেষ হলো সেখান থেকেই আবার বাঁ দিকে কয় ঘর যাবে? 2 ঘর। তাহলে দেখো এখান থেকে 2 ঘর হলে কত হবে? 1 ঘর 2 ঘর। তাহলে আগের যে জায়গা ছিল সেখানে গিয়ে কিন্তু শেষ হবে। তাহলে এইখান থেকে আমি নেব, এখান থেকে এইবার বাঁ দিকে আবার কয় ঘর যাচ্ছে? 2 ঘর। তাহলে এখানে কি হবে? -2 +2 + -2 = 0। এটা পেলাম।
আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা কি আছে, -4 + +4। তাহলে দেখো এইখানে তোমরা মনে রাখবে 4 4 যোগ করলে কত হয়, যোগ করে দেখবে, দুটো সংখ্যা যোগ করে দেখবে যে কত হচ্ছে, সেই অবধি রাখবে, তার বেশি সংখ্যা রাখার দরকার নেই। তাহলে 8 ঘর পর্যন্ত রাখলেই হয়ে যাবে আমাদের। তীর চিহ্ন দিয়ে নিলাম, মাঝখানে একটা বিন্দু নিলাম 0। এইবার দেখো এদিকে 1 2 3 6 7 8, তাহলে +1 +2 +3 +6 +7 +8। একইভাবে বাঁদিকে সমান দূরত্বে কী করব, 1 2 3 7 8, 8 ঘর নিলাম। তাহলে -1 -2 -3 -6 -7 -8, তাহলে 8 ঘর নিয়ে নিলাম। প্রথমে কত আছে, এবার -4 আছে প্রথমে। তাহলে মাইনাস হলে কোথায় যাবে, 0 থেকে বাঁ দিকে যাবে। তাহলে 0 থেকে বাঁ দিকে কয় ঘর যাবে, 4 ঘর। 1 2 3 4, তাহলে 4 ঘর মানে 4-এ গিয়ে থামবে। তাহলে এটা বাঁ দিকে, যেহেতু বাঁ দিকে তীর চিহ্ন হবে, তাহলে 4-এ গিয়ে থামলো। তাহলে এখানে কত হয়ে গেল, -4। এবার দেখো +4, তাহলে এইখানে যেখানে শেষ হলো সেখান থেকে আবার ডান দিকে যাবে। তাহলে এখান থেকেই শুরু করব। এবার দেখো কোথায় গিয়ে থামবে, 4 ঘর ডান দিকে, এখানে 4 আছে, তাহলে 1 2 3 4, তাহলে আগের যে জায়গা সেখানে গিয়ে থামবে। তাহলে তীর চিহ্নটা কোথায় হবে, ডান দিকে হবে। তাহলে এখানে দেখো কত আছে, +4, তাহলে কোথায় গিয়ে থামলো, 0-তে। তাহলে এখানে কোনো পার্থক্য নেই। তাহলে কি করব আমরা, যোগফল কত হয়ে যাবে, 0। তাহলে সুতরাং -4 +4 সমান কত হয়ে যাচ্ছে, 0। এটাই হয়ে গেল উত্তর। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা কি আছে, +3 + -6। তাহলে 6 আর 3 যোগ করলে কত হয়, 9, 9 ঘর পর্যন্ত রাখলেই হবে। তাহলে সংখ্যা রেখাটা এঁকে নিচ্ছি, মাঝখানে একটা বিন্দু নিয়ে নিলাম 0। তাহলে এদিকে 9 ঘর, ডান দিকে 1 2 3 4 8 9। এবার এদিকে 9 ঘর, 1 2 3 8 9। তাহলে দেখো সংখ্যা রেখার ধারণা কিন্তু তোমরা ক্লাস 6-এই পেয়েছো। এখানে কি হয়, যত ডান দিকে যাওয়া যায় 0 থেকে, তত কী হয়, মান বাড়তে থাকে। আমরা কি জানি, 1 1-এর পরে 2, 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 3 বড়, এইভাবে বাড়তে থাকে। কিন্তু যত বাঁ দিকে যাওয়া যাবে তত কি হচ্ছে, সংখ্যাটা বাড়ছে। যেমন ধরো -1 -2, 1-এর থেকে 2 বড়, কিন্তু যত বাঁ দিকে যাওয়া যাবে তত কী হবে, সংখ্যাগুলো ছোট হতে থাকবে। -1-এর থেকে -2 ছোটো, -2-এর থেকে -3 ছোটো, -3-এর থেকে -4 ছোটো, এইভাবে কিন্তু চলতে থাকবে। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। সংখ্যাগুলো লিখে নিচ্ছি, +1 +2 +3 +7 +8 +9। এরপরে দেখো বাঁদিকে কী আছে, -1 -2 -3 -7 -8 -9 হয়ে গেল। এরপরে দেখো +3 আছে, প্রথমে +3 করতে হবে। প্লাস হলে কোন দিকে হবে, ডান দিকে। তাহলে কয় ঘর ডান দিকে, 3 ঘর, 1 2 3 ঘর। তাহলে এখানে গিয়ে থামবে। তাহলে এটা ডান দিকে হলো, ডান দিকে তীর চিহ্ন দিব, +3। এরপরে কত আছে, +-6, মাইনাস হলে কোন দিকে যাবে, বাঁ দিকে। তাহলে কি হচ্ছে, 1 2 3 4 5 6, -3-তে গিয়ে থামবে। তাহলে কি হচ্ছে, এটা কত ছিল, -6, 0 থেকে -3-তে গিয়ে শেষে গিয়ে দাঁড়ালো। তাহলে এটা হচ্ছে পার্থক্যটা, মানে যোগফলটা হচ্ছে এটা। তাহলে আমাদের কি করব, এখানে এরকম করে দেবো। তাহলে এটা কি হবে, বাঁ দিকে হবে। তাহলে এইখানে কত লিখে দেবো, -3। তাহলে +3 এর সাথে -6 যোগ করলে কত হয়ে যাচ্ছে, -3। সুতরাং +3 + -6 সমান কত হয়ে যাচ্ছে, -3। এটাই হয়ে গেল উত্তর। এরপরে দেখো 6 নম্বর কী আছে, +3 -6। তাহলে দেখো এটা এখানে এই যে মাইনাস চিহ্নটা আছে, এটাকে আমাদের প্লাস চিহ্নে পরিণত করে নিতে হবে আগে। তাহলে কি করব, +3 প্রথমটা যা আছে তাই থাকলো, তো প্লাস করে নিলাম এটা। এইবার দেখো -6, যখনই এটা প্লাস করে নেব তখনই -6-এর বিপরীত সংখ্যা এখানে বসাতে হবে। তাহলে এখানে কী লিখব, -6-এর বিপরীত সংখ্যা। তাহলে বিপরীত সংখ্যা কি হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি হয়ে যাবে, দেখো প্রথমটা +3 থাকলো, তাহলে প্লাস এটা মাঝখানে, তাহলে -6-এর বিপরীত সংখ্যা কী হয়ে যাবে, +6। তাহলে এবার +3 আর +6 যোগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে, 9। তাহলে 9 ঘর পর্যন্ত রাখলেই আমাদের হবে সংখ্যা রেখাটা। তাহলে সংখ্যা রেখাটা এঁকে নিচ্ছি, মাঝখানে একটা বিন্দু নিয়ে নিলাম 0, এখানে 1 2 3 9। তাহলে কী করবো, +1 +2 +3 +8 +9। একইভাবে বাঁদিকে 9 ঘর, 1 2 3 7 8
9। তাহলে কি করব, -1 -2 -8 -9। এবার দেখো আমাদের কি করতে হবে, প্রথমে আছে কত +3, তাহলে +3 মানে ডান দিকে 3 ঘর যাবে, তাহলে ডান দিকে 3 ঘর এখানে গিয়ে থামবে, তাহলে +3 হয়ে গেল। এবার দেখো প্লাস কত আছে +6, তাহলে প্লাস যেহেতু আছে তাহলে ডান দিকেই যাবে, কয় ঘর যাবে আরও 6 ঘর, তাহলে 1 2 3 4 5 6 একেবারে 9 গিয়ে থামবে, তাহলে এইখানেই দেখো 9 গিয়ে থামলো, তাহলে তীর চিহ্ন কোন দিকে হবে, ডান দিকে, যেহেতু প্লাস, তাহলে এখানে কি হচ্ছে +6। তাহলে এই পুরোটা দেখো কত হয়ে গেল, 9 পর্যন্ত হয়ে গেল, তাহলে আমাদের এরকম দিয়ে দেবো, তীর চিহ্ন ডান দিকে হবে, তাহলে এখানে কত লিখে দেবো +9। তাহলে উত্তর কত হয়ে যাবে, সুতরাং প্রশ্নে যা ছিল তাই লিখে দেবো, +3 -6 সমান কত হয়ে যাচ্ছে +9। 7 নম্বর অঙ্কটা একইভাবে তোমরা বাড়িতে চেষ্টা করবে এই অঙ্কটা দেখে। এরপর 8 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। 8 নম্বর কী আছে, -6 + -3, তাহলে 6 3 যোগ করলে কত হয় 9, 9 ঘর পর্যন্ত রাখবো, তাহলে মাঝখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি 0, 9 ঘর করে নেব, 1 2 3 7 8 9, তাহলে +1 +2 +3 +8 +9। এবার দেখো বাঁ দিকেও 9 ঘর, 1 2 3 7 8 9, তাহলে লিখে দেবো -1 -2 -3 -8 -9। কত প্রথমে কত আছে -6, তাহলে মাইনাস থাকলে কী হয়, বাঁ দিকে যেতে হয় 0 থেকে, তাহলে কয় ঘর যাবো 6 ঘর, 1 2 3 4 6 কোথায় আছে এইখানে, তাহলে এই অবধি যাবে, তাহলে এইভাবে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এইটা কোন পর্যন্ত যাচ্ছে 6 পর্যন্ত, তীর চিহ্ন হবে বাঁ দিকে, তাহলে -6 লিখে দিলাম। এইবার দেখো কত আছে -3, তার সাথে আরও কত যোগ হয়ে যাচ্ছে -3, এটাও হচ্ছে বাঁ দিকে, তাহলে এইখান থেকে আবার যেখানে গিয়ে শেষ হলো সেখান থেকে বাঁ দিকে 3 ঘর যাবে, তাহলে 1 2 3 9 গিয়ে থামবে, তাহলে এটাই চলে যাবে এইখানে এই জায়গাটা, তাহলে এখানে গিয়ে থামলো, তাহলে এখানে তীর চিহ্ন হবে বাঁ দিকে, এখানে হয়ে যাবে -3, তাহলে মোট কত হচ্ছে 0 থেকে একেবারে 9 চলে যাচ্ছে -9। তাহলে এটা করে দেবো কীভাবে, এরকম বাঁ দিকে তীর চিহ্ন দিয়ে এখানে লিখে দেবো -9, তাহলে কি লিখে দেবো, সুতরাং -6 + -3 = -9। আচ্ছা এই অঙ্কটা দেখে 8 নম্বর অঙ্কটা দেখে তোমরা 9 নম্বর অঙ্কটা একইভাবে বাড়িতে চেষ্টা করবে। এখানে 10 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, -4 -4, এখানে কি হবে, আমাদের মাইনাসটাকে প্লাস করে নিতে হবে আগে, তাহলে -4 প্লাস ব্র্যাকেটে কী লিখবো, -4 এর বিপরীত সংখ্যা লিখব, যেহেতু চিহ্নটা যোগ বিয়োগ থেকে যোগ হয়ে গেছে তাই এটা বিপরীত সংখ্যা লিখতে হবে। এবার বিপরীত সংখ্যা হলে কি হয়ে যাবে, -4 এর বিপরীত সংখ্যা কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এটা 4, তাহলে +4, তাহলে কি যোগ করতে হচ্ছে, -4 আর +4 যোগ করতে হবে সংখ্যা রেখার সাহায্যে, তাহলে 4 4 যোগ করলে কত হয়ে যায় 8, 8 ঘর পর্যন্ত রাখলেই হয়ে যাবে, তাহলে মাঝখানে নেব 0, এরপরে দেখো 1 2 7 8, তাহলে +1 +2 +7 +8, একইভাবে এদিকে সমান দূরত্বে 8 ঘর নেব, 1 2 3 8, তাহলে এইখানে কী হবে -1 -2 -8, তাহলে প্রথমে কত আছে -4, মানে মাইনাস মানে বাঁ দিকে 4 ঘর হবে, তাহলে 4 ঘর মানে এখান থেকে গিয়ে এইভাবে নেব, নিয়ে আমাদের এখানে গিয়ে শেষ হবে, তাহলে তীর চিহ্ন হবে বাঁ দিকে, -4 হয়ে গেল। এরপরে কত আছে +4 যোগ হবে, মানে যেখানে গিয়ে শেষ হলো সেখান থেকে আবার +4, মানে ডান দিকে যাবে, ডান দিকে 4 ঘর যাবে, তাহলে 1 2 3 4, মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে গিয়ে শেষ হবে, তাহলে এখানে এইভাবে রাখবো, তাহলে এই তীর চিহ্নটা কোন দিকে হবে, ডান দিকে, তাহলে এটা কী হয়ে যাবে +4। তারপরে দেখো কোনো পার্থক্য নেই, সুতরাং প্রশ্নে যেটা ছিল -4 -4 সমান কত হয়ে যাচ্ছে 0। 1 এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এরপরে দেখো 2 এর দাগের অঙ্ক, সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাই। আচ্ছা প্রথমে দুটো পূর্ণ সংখ্যা ধরে নিচ্ছি, +3 এবং +4, এই দুটো পূর্ণ সংখ্যা ধরে নিচ্ছি, ধরি +3 এবং +4 দুটি পূর্ণ সংখ্যা। তাহলে সংখ্যা রেখার সাহায্যে দেখাতে লাগবে এদের ক্ষেত্রে বিনিময় নিয়ম খাটে কিনা। তাহলে আমরা কি করব, 2 বার সংখ্যা রেখা আঁকতে হবে, তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়ে যায় 7 হয়ে যায়, তাহলে 7 ঘর পর্যন্ত রাখলেই হয়ে যাবে। তাহলে সংখ্যা রেখাটা এঁকে নিচ্ছি,
তাহলে এইখানে দেখো প্রথমে কি করব, +3 ++4 করব। তাহলে শূন্য মাঝখানে নিয়ে নেব, তাহলে 7 ঘর নেব, 1 2 3 4 5 6 7, বাঁ দিকেও 7 ঘর, 1 2 3 4 5 6 7। তাহলে এদিকে +1 +2 +3 +4 +5 +6 +7, এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7। তাহলে দেখো এইখানে প্রথমে কত আছে, +3, তাহলে 3 ঘর কোন দিকে যাবে, ডান দিকে যাবে, ঠিক আগের মতোই। তাহলে 3 ঘর আমাদের ডান দিকে যাচ্ছে, ডান দিকে গেলে তীর চিহ্ন ডান দিকে, এখানে গিয়ে থামলো। তাহলে এখানে কত করে দেবো, +3, এরপরে ++4, +4 মানে আরও ডান দিকে যাচ্ছে, কয়েক ঘর, 4 ঘর, 1 2 3 4, তাহলে 7-এ গিয়ে থামছে। তাহলে এখানে গিয়ে এই 7-এ গিয়ে থামলো। তাহলে এটা কি হবে, +4। তাহলে দেখো পুরোটা কত হচ্ছে, 7 পর্যন্ত। তাহলে এইখানে এইভাবে লিখে দেবো, তাহলে তীর চিহ্ন হবে ডান দিকে। তাহলে এখানে কত হয়ে গেল, +7। তাহলে এই দুটো যোগ করে কত পাওয়া যাচ্ছে, সুতরাং +3 ++4 সমান সমান কত হয়ে যাচ্ছে, +7। এবার আমরা উল্টোটা করব, প্রথমে +3 ++4 ছিল, এবার হচ্ছে +4 প্রথমে থাকবে, তারপরে +3, এই দুটো যোগ করব সংখ্যা রেখার সাহায্যে। তাহলে একইভাবে আমরা আরেকটা সংখ্যা রেখা এখানে নেব 7 ঘর পর্যন্ত। তাহলে শূন্য মাঝখানে নিয়ে নিলাম। তাহলে এদিকে 7 ঘর, 1 2 3 4 5 6 7, তাহলে +1 +2 +3 +4 +5 +6 +7। আর এদিকে কী করবো, 7 ঘর, 1 2 3 4 5 6 7, তাহলে কত হয়ে যাচ্ছে, -1 -2 -3 -4 -5 -6 -7। তাহলে দেখো আমাদের কী হয়ে যাচ্ছে, প্রথমে কি করব, +4 নেব। তাহলে কত ঘর, 4 ঘর ডান দিকে, তাহলে এখানে গিয়ে থামবে, তীর চিহ্ন ডান দিকে, +4 হয়ে গেল। এরপরে কত আছে, +3, তার মানে আরও 3 ঘর ডান দিকে, তাহলে 5 1 2 3, তাহলে এইখানে গিয়ে থামলো 7-এ গিয়ে, তাহলে এটারও তীর চিহ্ন ডান দিকে, তাহলে এখানে +3 লিখে দিলাম। তাহলে মোট কত হয়ে যাচ্ছে, 0 থেকে একেবারে 7 ঘরে গিয়ে থামলো। তাহলে এখানে কি করব, এইভাবে করে দিলাম। তাহলে নিচে কত লিখে দেব, +7। তাহলে কী হবে দেখো, এই দুটো যোগ করে আমরা কত পেলাম, +4 আর +3 যোগ করে +7 পেলাম। তাহলে আগেরটা কত পেয়েছিলাম, +7, এটা তো কত পেলাম, +7, তার মানে দুটোই সমান হচ্ছে। তাহলে কি হচ্ছে, বিনিময় নিয়ম কিন্তু খাটছে। তাহলে লিখে দেবো কি, সুতরাং প্রথমে ছিল +3 ++4 সমান সমান কত হচ্ছে, +4 ++3, তাহলে দুটো সমান হয়ে গেল। তাহলে কি লিখব, সুতরাং পূর্ণ সংখ্যার যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম খাটে। এরপরে দেখো 3 নম্বরটা কী আছে, সংখ্যা রেখে একে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। ধরি দুটি পূর্ণ সংখ্যা 3 এবং -2, তাহলে এই দুটি পূর্ণ সংখ্যা নিয়ে নিচ্ছি। তাহলে এদের ক্ষেত্রে দেখব বিনিময় নিয়ম খাটে কিনা। তাহলে প্রথমে কি করতে হবে, -3 বিয়োগ -2 করতে হবে, কারণ এটা বিয়োগের ক্ষেত্রে। তাহলে এই বিয়োগটাকে এবার আমাদের প্রথমে প্লাস করে নিতে হবে। তাহলে কি করব, -3 প্লাস, এই চিহ্ন পাল্টে গেলে কি হবে, -2 এর বিপরীত সংখ্যা, তাহলে কি করব, -3 প্লাস -2 এর বিপরীত সংখ্যা কী হয়ে যাবে, +2। তাহলে -3 আর +2 আমাদের যোগ করতে হবে। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়, 5, তাহলে 5 ঘর পর্যন্ত রাখলেই হবে দুই দিকে। তাহলে এঁকে নিলাম, সংখ্যা রেখা এঁকে নিচ্ছি, মাঝখানে 0, তাহলে এইদিকেও 5 ঘর, 1 2 3 4 5, তাহলে এইদিকেও 5 ঘর, 1 2 3 4 5, তাহলে হয়ে গেল। তাহলে +1 +2 +3 +4 +5, -1 -2 -3 -4 -5, তাহলে কত আছে, প্রথমে -3, তাহলে -3 হলে কী হবে, 0 থেকে বাঁ দিকে চলে যেতে হবে, কারণ মাইনাস আছে।
তাহলে 0 থেকে বাঁ দিকে কয় ঘর যাব, 3 ঘর, তাহলে -3 হয়ে গেল। এবার দেখো আছে +2, তাহলে প্লাস যেহেতু আছে, তাহলে যেখানে গিয়ে শেষ হলো সেখান থেকে কয় ঘর যাবে ডান দিকে, 2 ঘর, তাহলে এখান থেকে শুরু হবে 2 ঘর, তাহলে 1 2, তাহলে কোথায় গিয়ে থামবে, আমাদের -1-এ গিয়ে থামবে। তাহলে এটা হয়ে গেল -1-এ গিয়ে থামলো, তাহলে -1, তাহলে এটা তীর চিহ্ন হবে ডান দিকে, তাহলে এটা এইভাবে লিখে দিব, তাহলে তীর চিহ্নটা হয়ে যাবে বাঁ দিকে কারণ মাইনাসের দিকে আছে, তাহলে -1, তাহলে যোগফল হয়ে গেল এটা, তাহলে -3, সুতরাং -3 ++2 কত হয়ে গেল, -1, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা উল্টো দিকে করব, তাহলে কত ছিল আমাদের সংখ্যা, -3 আর -2, এবার করব -2 বিয়োগ -3, উল্টোটা করব, তাহলে মাইনাস চিহ্নটা তুলে দিতে হবে, তাহলে -2 প্লাস ব্র্যাকেটে কী লিখব, -3 এর বিপরীত সংখ্যা, তাহলে -2 প্লাস -3 এর বিপরীত সংখ্যা কী হয়ে যাবে, +3, তাহলে এবার এই দুটো যোগ করতে হবে, তাহলে 5 ঘর পর্যন্ত রাখবো, যেহেতু 3 আর 2 যোগ করলে 5 হয়, তীর চিহ্ন দিয়ে নিচ্ছি, মাঝখানে কি ধরে নেব, 0, এবার কি হচ্ছে, এইদিকে 5 ঘর বা ডান দিকে 5 ঘর, 1 2 3 4 5, তাহলে +1 +2 +3 +4 +5, আবার বাঁ দিকে 5 ঘর, 1 2 3 4 5, -1 -2 -3 -4 -5, তাহলে কত আছে, -2, প্রথমে মাইনাস যেহেতু আছে তাহলে 2 ঘর বাঁ দিকে যাবে, তাহলে এখান থেকে শুরু করলাম 2 ঘর বাঁ দিকে, এখানে গিয়ে থামলো, তাহলে বাঁ দিকে তীর চিহ্ন -2, এবার কি আছে +3, তার মানে এই যেখানে গিয়ে শেষ হলো সেখান থেকে 3 ঘর ডান দিকে যাবে, তাহলে কী হবে 1 2 3, তাহলে কোথায় গিয়ে থামছে দেখো 1 2 3, তাহলে এইখানে গিয়ে থামছে +1-এ গিয়ে, তাহলে +1-এ গিয়ে থামছে, তীর চিহ্ন হবে ডান দিকে, তাহলে এইখানে কি হচ্ছে +3, যোগফল হয়ে যাচ্ছে +1, তাহলে দেখো কী লিখব, -2 -3 সমান সমান কত হয়ে যাচ্ছে, +1, প্রথমে হয়েছিল -1, এবার কত হলো +1, তাহলে দুটো সমান না, সুতরাং কী লিখব, -3 -2 নট ইকুয়াল টু -2 -3, এ দুটো সমান হচ্ছে না, তাহলে যদি সমান না হয় তাহলে কী হবে, বিনিময় নিয়ম কিন্তু মেনে চলবে না, তাহলে কী লিখব, সুতরাং পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না, এটাই হয়ে গেল উত্তর। 1 2 3 এর দাগের অঙ্ক হয়ে গেল, এরপরে দেখো 4 দাগের অঙ্ক, নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি, তাহলে এই যে দেখো 1 নম্বর অঙ্কটা কী আছে, +2 +3 +5, এই বাঁ দিক আর ডান দিক সমান দেখাতে হবে, মাঝখানে সমান সমান চিহ্ন আছে যেহেতু, তাহলে আমাদের প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আমাদের বের করতে হবে, তাহলে কত আছে +3 +5, এটার কাজ আগে করতে হবে, তাহলে +3 আর +5 আগে যোগ করব, তাহলে মাঝখানে 0 নিয়ে নিচ্ছি, আর এইদিকে 5 আর 3 যোগ করলে কত হয় 8, 8 ঘর পর্যন্ত রাখবো, 1 2 3 4 8, এদিকেও 8 ঘর, 1 2 3 8, তাহলে দেখো এখানে কী হবে +1 +2 +8, এদিকে -1 -2 -7 -8, এবার দেখো আমাদের কী হয়ে যাবে, +3 করবো, তাহলে +3 মানে 3 ঘর ডান দিকে, তাহলে কোথায় গিয়ে থামবে, এইখানটায়, তাহলে তীর চিহ্ন ডান দিকে, +3 হয়ে গেল, +5 এবার একইভাবে +5 যেহেতু এখান থেকে 5 ঘর ডান দিকে, তাহলে 1 2 3 4 5, 8-এ গিয়ে থামবে, তাহলে 8-এ গিয়ে থামলো, তাহলে এখানে কত হয়ে যাবে +5, তাহলে দেখো দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের, দুটো যোগ করলে মোট হয়ে যাচ্ছে 8 ঘর পর্যন্ত, তাহলে তীর চিহ্ন হবে ডান দিকে, তাহলে এইখানে কত হয়ে যাবে +8, তাহলে এই দুটো যোগ করলে এবার আমাদের কত হচ্ছে +8, তাহলে সুতরাং এখানে কী লিখবো, +3 +5 সমান সমান কত হয়ে যাচ্ছে +8, এটা হয়ে গেল, এটা যোগ করে কত পেলাম, +8 পেলাম, তাহলে এইবার কোথায় লাগবে কি +2 +8, এই দুটো আবার সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয় 10, তাহলে 10 ঘর পর্যন্ত নেব, তাহলে মাঝখানে দেখো 0 নিলাম, এবার এদিকে 10 ঘর, 1 2 3 10, +1 +2 +3 +10, এদিকেও 10 ঘর নিচ্ছি,
1 2 3 9 10, তাহলে কী হবে -1 -2 -3 -10। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে কি আছে +2, তাহলে +2 মানে 2 ঘর ডান দিকে, তাহলে 2 ঘরের 2-এর দাগে গিয়ে আমাদের থামলো, তাহলে তীরচিহ্ন ডান দিকে +2 হয়ে গেল। +8, তার মানে ডান দিকে আরও 8 ঘর যেতে হবে, তাহলে 8 ঘর মানে কোথায় গিয়ে 1 2 3 4 5 6 7 8 10-এর ঘরে গিয়ে থামছে, তাহলে এইখানে এই 10-এ গিয়ে থামলো, তাহলে এইখানে কত হয়ে যাচ্ছে +8। তাহলে পুরোটা কত হচ্ছে 0 থেকে একেবারে 10 পর্যন্ত। তীরচিহ্ন দিয়ে দেবো ডান দিকে, কারণ +10 ছিল, +10 হচ্ছে মানে যোগফলটা কী হচ্ছে প্লাসের দিকে, তাহলে এইখানে +10 লিখে দিলাম। তাহলে আমাদের পুরোটা মানে +2 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে +3 প্লাস +5 সমান সমান কত হয়ে যাচ্ছে +10 হয়ে যাচ্ছে সংখ্যা রেখার সাহায্যে। এরপরে আমাদের কি করতে লাগবে, এটা বাঁ দিকেরটা বের হলো, এরপরে ডান দিকেরটা দেখো বের করতে হবে। তাহলে ডান দিকে কী আছে +2 +3 +5, তাহলে প্রথমে এটা বের করতে হবে, লিখে নিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে +2 প্লাস +3 প্লাস +5, তাহলে প্রথমে কী বের করবো +2 আর +3, তাহলে একইভাবে করতে হবে। তাহলে সংখ্যাটা এঁকে নিচ্ছি, +2 আর +5 যোগ করলে কত, +3 আর +2 প্রথমে বের করবো, এ দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে 5 হয়ে যাচ্ছে, তাহলে 5 ঘর পর্যন্ত রাখলেই হবে। তাহলে 0 মাঝখানে নিলাম, তাহলে 1 2 3 4 5, বাঁদিকে 5 ঘর 1 2 3 4 5, তাহলে এদিকে কী হবে +1 +2 +3 +4 +5, আর এদিকে কী হচ্ছে -1 -2 -3 -4 -5 লিখে দিলাম। তাহলে দেখো এখানে +2, তার মানে 2 ঘর ডান দিকে, এখানে গিয়ে থামলো, তীরচিহ্ন ডান দিকে +2। এবার কত আছে +3, তাহলে যেখানে গিয়ে শেষ হলো সেখান থেকে আরও 3 ঘর ডান দিকে 1 2 3, তাহলে 5 ঘর 5-এ গিয়ে থামবে, তাহলে তীরচিহ্ন ডান দিকে এখানে +3, তাহলে মোট কত হচ্ছে 5 পর্যন্ত, তাহলে ডান দিকে তীরচিহ্ন দিয়ে 5 পর্যন্ত লিখে দেবো, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে +5। তাহলে আমরা কত পেলাম, সুতরাং +2 প্লাস +3 এটা পেলাম সমান সমান +5 সংখ্যা রেখার সাহায্যে। এবার বাকি কত আছে, তাহলে আমাদের এইবার আর কত আছে +5 আছে, তাহলে কি করব +5 হয়ে গেল প্রথমটা যোগ, পরে কত আছে আরও +5, তাহলে এই দুটো যোগ করবো সংখ্যা রেখার সাহায্যে। এবার তাহলে 5 আর 5 যোগ করলে কত হয়ে যায় 10, তাহলে এবার 10 ঘর করব, তাহলে মাঝখানে 0 ধরে নিলাম, ডান দিকে 10 ঘর 1 2 9 10, তাহলে +1 +2 +9 +10। বাঁ দিকে যেহেতু এগুলো ধনাত্মক সংখ্যা, তাই বাঁ দিকে 10 ঘর না রাখলেও হবে, 1 2 3 4 5 5 ঘর পর্যন্ত রাখলাম, তাহলে -1 -2 -3 -4 -5। তাহলে দেখো এবার আমাদের কি হচ্ছে +5, তাহলে +5 মানে ডান দিকে 5 ঘর যাবে, তাহলে 5 কোথায় আছে এখানে, তাহলে এইখান থেকে শুরু হয়ে এই 5-এ গিয়ে থামবে, তাহলে এখানে +5 হয়ে গেল। এবার কত আছে যোগ +5, তাহলে +5 মানে আরও ডান দিকে 5 ঘর, তাহলে 5 ঘর গুনলে 6 7 1 2 3 4 5, তাহলে 10-এ গিয়ে থামবে, তাহলে 10-এ গিয়ে থামলো, তাহলে তীর চিহ্ন হচ্ছে ডান দিকে হলো, এখানে হচ্ছে +5, তাহলে মোট কত হয়ে গেল, কোথায় গিয়ে থামলো 10, 0 থেকে একেবারে 10 পর্যন্ত হচ্ছে যোগফলটা। তাহলে এখানে আমরা এইভাবে লিখে তীর চিহ্ন ডান দিকে দিলাম +10, তাহলে দেখো কী হয়ে যাচ্ছে, সুতরাং কী লিখে দিব +5 প্লাস +5 সমান সমান +10। তাহলে আমাদের দেখো প্রথমে কি পেয়েছিলাম, প্রথমে বাঁ দিকে যেটা ছিল সেটাও পেয়েছিলাম আমাদের কত +10, আর এটাও কত পেলাম, এটাও পেলাম আমরা +10, তাহলে দুটো সমান সমান লিখে দিতে পারি। তাহলে কি লিখতে পারি সমান সমান +2 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে +3 প্লাস +5 সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটা সমান সমান কত, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে +2 প্লাস +3 সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর কি লিখতে পারি যোগ +5, তাহলে এটাই হয়ে গেল উত্তর। আচ্ছা একইভাবে সংখ্যা রেখা তো তোমরা শিখেই গিয়েছো, এবার 2 নম্বরটা একইভাবে তোমরা বাড়িতে চেষ্টা করবে। এইবার আমি 3 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। আচ্ছা 3 নম্বর অঙ্কের বাঁ দিকে কী আছে +2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে +3 মাইনাস -5, এটা দেখাতে বলেছে মানে দুটো সমান সমান হবে না ডান দিক আর বাঁ দিক। তাহলে প্রথমে বাঁ দিকটা বের করবো, তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা বের করতে হবে। তাহলে কি আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে +3 মাইনাস -5 আছে,
তাহলে এটাকে কি করব আমরা, এই মাইনাসটাকে প্লাসে পরিণত করব। তাহলে +3 প্লাস -5 বিপরীত সংখ্যা। তাহলে +3 প্লাস -5 বিপরীত সংখ্যা কী হয়ে যাবে, +5। তাহলে আমাদের +3 আর +5 প্রথমে যোগ করবো। 5 আর 3 যোগ করলে কত হয়ে যায়, 8। তাহলে 8 ঘর পর্যন্ত রাখবো। তাহলে মাঝখানে 0 নিলাম, এখানে 1 2 3 4 5 6 7 8। তাহলে +1 +2 +3 +4 +5 +6 +7 +8। আর এদিকেও 1 2 3 4 5 6 7 8। তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8। এরপরে দেখো কত আছে, +3। তাহলে 3 ঘর ডান দিকে হবে এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত রাখলাম, তীর চিহ্ন ডান দিকে হয়ে গেল +3। পরেরটা কী আছে, +5, মানে ডান দিকেই হবে, যেখানে শেষ হলো সেখান থেকে ডান দিকে কয় ঘর, 5 ঘর। তাহলে 1 2 3 4 5, 8 গিয়ে থামবে। তাহলে তীর চিহ্ন দিয়ে দিলাম +5। তাহলে দেখো মোট কত হচ্ছে, 0 থেকে একেবারে 8 ঘর পর্যন্ত, +8 পর্যন্ত হচ্ছে। তাহলে তীর চিহ্ন ডান দিকে হবে। তাহলে এখানে কত লিখে দেবো, +8। তাহলে এই দুটো যোগ করে কত পেলাম, তাহলে এটা পেয়ে গেলাম +8। তাহলে প্রথমে কত আছে, +2 মাইনাস +3 মাইনাস -5। তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটার বদলে পেলাম কত, +8। এইবার দেখো এই যে মাইনাসটা আছে এটাও আমরা পরিবর্তন করব। তাহলে কী হবে, +2 প্লাস তোমার হচ্ছে +8 বিপরীত সংখ্যা, +8 বিপরীত সংখ্যা। তাহলে সমান সমান কত হয়ে যাবে, দেখো +8 +2 প্লাস +8 বিপরীত সংখ্যা কত হয়ে যাবে, -8। তাহলে +2 আর -8 করে নেব। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়, 10। তাহলে আমরা 10 ঘর করে করব। তাহলে দেখো মাঝখানে 0 নিয়ে নিলাম, এদিকে 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, মোটামুটি সমান দূরত্বে বসাবে। তাহলে কী হবে, +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10। এদিকেও 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে বসিয়ে দেবো -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। এবার দেখো আমাদের প্রথমে কত আছে, +2। তাহলে +2 মানে 2 ঘর ডান দিকে, তাহলে 2 পর্যন্ত হবে। তাহলে এখানে গিয়ে থামবে। তাহলে তীর চিহ্ন +2 হয়ে গেল। এবার -8, এইখান থেকে যেখানে গিয়ে শেষ হলো সেখান থেকে -8 মানে 8 ঘর বাঁ দিকে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তার মানে -6 গিয়ে থামবে। তো এখান থেকে শুরু করব, একেবারে -6 পর্যন্ত টানবো, এখানে গিয়ে শেষ হচ্ছে। তাহলে তীর চিহ্ন কোন দিকে হবে, বাঁ দিকে। তাহলে এখানে কি হচ্ছে, -8। তাহলে -8 যেহেতু হচ্ছে, তাহলে দেখো শেষে গিয়ে পার্থক্যটা কী হচ্ছে, 0 থেকে নিচের দিকে দেখো, তাহলে বুঝতে পারবে, 0 থেকে -6। তাহলে এইভাবে লিখব। তাহলে এখানে তীর চিহ্ন হবে বাঁ দিকে, যেহেতু -6, তাহলে -6 লিখে দিলাম। তাহলে এইখানে আমাদের মোট কী পাচ্ছি, +2 মাইনাস +3 মাইনাস -5। এটার বদলে আমরা কি পেলাম, এটার থেকে -6 পেলাম। আচ্ছা এরপরে দেখো ডান দিকটা করবো, ডান দিকটা তুলে নিচ্ছি। আচ্ছা +2 মাইনাস +3, সেকেন্ড ব্র্যাকেট শেষ, -5। তাহলে প্রথমে +2 -3, তাহলে কী করবো, +2 -+3 এটা বের করবো। তাহলে মাইনাস চিহ্নটাও তুলে দিতে হবে। তাহলে কী হয়ে যাবে, তাহলে প্লাস লিখে দিব, আর এখানে কী লিখবো, +3 এর বিপরীত সংখ্যা। তাহলে +2, তাহলে +3 এর বিপরীত সংখ্যা কী হয়ে যাবে, -3। তাহলে এই দুটো যোগ করে দেবো। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়, 5। তাহলে 5 ঘর পর্যন্ত রাখলেই হবে। তাহলে 0 1 2 3 4 5, এদিকেও 5 ঘর, 1 2 3 4 5। তাহলে +1 +2 +3 +4 +5, এদিকে -1 -2 -3 -4 -5। তাহলে দেখো কত আছে, +2 মানে 2 ঘর ডান দিকে। তাহলে এখানে গিয়ে থামবে, তীর চিহ্ন দিয়ে দিলাম ডান দিকে, +2।
এবার দেখো -3 আছে, মানে বাদিকে যাবে, তাহলে কয় ঘর বাদিকে? 3 ঘর। তাহলে যেখানে শেষ হলো সেখান থেকে 3 ঘর বাদিকে, তাহলে 1 2 3, তাহলে -1-এ গিয়ে থামছে, তাহলে -1, তাহলে এই যে -1-এ গিয়ে থামলো, তাহলে এখানে কত হচ্ছে? -3। এবার দেখো এখানে পার্থক্যটা দেখো নিচের দিকে 0 থেকে -1, তাহলে এটা কীভাবে লিখবো? এইভাবে, তাহলে বাদিকে তীর চিহ্ন, তাহলে এটা কত হয়ে গেল? -1। তাহলে এই দুটো যোগ করে কত পেলাম? সুতরাং +2 -+3 সমান সমান কত পেয়েছি? -1। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল সেটার মান কত আসলো? -1, মাইনাস সাথে কত ছিল? এই যে -5, এই জন্য -5 বসিয়ে দিয়েছি। এবার এই মাইনাসটাকে আমাদের প্লাস করতে হবে, -1 প্লাস, তাহলে কী লিখবো? -5-এর বিপরীত সংখ্যা, বিপরীত সংখ্যা, তাহলে -1 প্লাস -5-এর বিপরীত সংখ্যা কী হয়ে যাবে? +5। তাহলে আমাদের এই দুটো যোগ করলেই কিন্তু বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে শূন্য মাঝখানে নিয়ে নিলাম, ডান দিকে 5 ঘর, 1 2 3 4 5, তাহলে +1 +2 +3 +4 +5। বাঁ দিকেও 5 ঘর নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5, -1 -2 -3 -4 -5। তাহলে দেখো আমাদের কত আছে? -1, মানে প্রথমে -1 আছে, তাহলে বাঁ দিকে 1 ঘর যাবে, তাহলে এই 1 ঘর গেল, তাহলে এইখানে, তাহলে -1 এটা। আর কত আছে? +5, মানে যেখানে গিয়ে শেষ হলো সেখান থেকে ডান দিকে 5 ঘর, তাহলে 1 2 3 4 5, 4-এ গিয়ে থামবে, তাহলে এইখানে এই 4-এ গিয়ে থামলো, তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে? ডান দিকে তীর চিহ্ন, +5। তাহলে আমাদের শেষে দেখো এই নিচের দিকে যদি তাকাই, তাহলে আমরা কত হচ্ছে? 0 থেকে 4-এ গিয়ে থামছে, তাহলে এইটাকে এখানে কত হবে? যোগফল, ডান দিকে তীর চিহ্ন +4। তাহলে আমাদের পুরোটা দেখো, ডান দিকে কী ছিল? +2 -+3 -5, এটার পুরো মান কত পেলাম আমরা? +4। আর বাঁ দিকে যেটা ছিল সেটার মান কত বের হয়েছিল? দেখো -6, আর এটা হয়ে গেছে +4, তার মানে দুটো আলাদা। তাহলে কি হবে? সুতরাং +2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে +3 -5, মানে বাঁ দিকে যেটা আছে সেটা লিখে দিলাম, তাহলে নট ইকুয়াল টু ছিল, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে কি হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার +2 -+3, এটা -5, তাহলে কি লিখে দেবো শেষে? এটা প্রমাণ যেহেতু করতে পেরেছি, তাহলে কি হবে? প্রমাণিত। এই শেষে দেখো 4-এর 4 নম্বর অঙ্কটা, ঠিক একইভাবে তোমরা 3 নম্বর অঙ্কটা দেখে এটা বাড়িতে চেষ্টা করবে, আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে এই যে তোমাদের কোষে দেখে 1.3-এর সমস্ত অঙ্কগুলো করে দেখালাম আমি, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।